মাই ডিয়ার স্টুডেন্টস, এখনকার ক্লাসে আমার আলোচ্য বিষয় তোমাদের প্রথম সেমিস্টারের অন্তর্গত ইতিহাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলি চলো আমরা দেখে নেব। এর আগে 5টি পর্ব আমি আলোচনা করে দিয়েছি। ওই পর্ব দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে একটা ফোল্ডারের মধ্যে সমস্ত ভিডিও পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। এবারে 6ষ্ঠ পর্ব আমি আলোচনা করব। এই পর্বেও থাকছে 40টি প্রশ্ন উত্তর। দেখো, প্রথম প্রশ্ন, দেখো, ইংরেজি কোন শব্দ প্রত্নতত্ত্ব শব্দটির উৎস? বানানটা আমি বলে দিই, একদম জড়ানো রয়েছে। ARCHAEOLOGY, আর্চাইওলজি। নেক্সট, চীন দেশের তাং শাসনকালের বৌদ্ধ ধর্মের বিবরণ কোন গ্রন্থে পাওয়া যায়? হীরক সূত্র গ্রন্থে। পরের প্রশ্ন, মধ্যযুগে ইতিহাস চর্চার প্রধান ভাষা কি ছিল? ফার্সি। নেক্সট, কোন অব্দকে কলিযুগের সূচনাকাল হিসেবে ধরা হয়? ভাগবত গীতাতে সময় এই প্রশ্নটা উত্তর করা হয়নি, সরি। আমি তোমাদের কমেন্টের একদম প্রথম কমেন্টে এটা উত্তরটা আমি জানিয়ে দেব। ভাগবত গীতাতে সময়কালকে কি বলা হয়েছে? বিনাশহীন বলা হয়েছে। 6 নম্বর, সঠিক কালানুক্রম ও সাল তারিখের উল্লেখ কাদের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? আরবদের। পরের প্রশ্ন, চন্দ্রবর্ষ থেকে সৌরবর্ষ কতদিন বেশি? 11 দিন। 8 নম্বর, পুরাণগুলি কোন ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত ভাষায়। কোন দেশে আবর্তনশীল ধারণার পুনর্জন্মবাদ তত্ত্ব আছে? ভারতে। তবাকত ই জাহাঙ্গীর গ্রন্থটি কে রচনা করেন? নিজামউদ্দিন আহমেদ। নেক্সট, তুজুক ই জাহাঙ্গীরি গ্রন্থটি কে রচনা করেন? জাহাঙ্গীর। শাহজাহান নামা গ্রন্থটি কে রচনা করেন? এনায়েত খাঁ। 13, আলমগীর নামা গ্রন্থটির লেখক কে? মির্জা মোহাম্মদ কাজিম। 14, তারিক ই আকবর শাহী গ্রন্থটি হলো সম্রাট ড্যাশ সম্পর্কিত প্রথম গ্রন্থ। শূন্যস্থানে বসবে আকবর, মানে আকবর সম্পর্কিত প্রথম গ্রন্থ। তুজুক ই বাবরি কি ধরনের গ্রন্থ? বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ। নেক্সট, আল বিরুনি বারাণসীতে কোন ভাষা পড়তেন? সংস্কৃত। খিজির খাঁ কে ছিলেন? আলাউদ্দিন খলজির পুত্র। নেক্সট, তারিক ই মাসুদি কি ধরনের গ্রন্থ? সুলতান মাহমুদের আত্মজীবনীমূলক গ্রন্থ। 19, আরবরা যখন সিন্ধু প্রদেশ আক্রমণ করেন তখন সেখানকার রাজা কে ছিল? দাহির। 20, একদিন শ্রেণী সংগ্রামের অবসান ঘটবে এবং পৃথিবীতে সর্বহারার আধিপত্য প্রতিষ্ঠিত হবে, উক্তিটির প্রবক্তা কে? কার্ল মার্কস। 21 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় ঐতিহাসিক জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত? ডক্টর রমেশচন্দ্র মজুমদার। নেক্সট, আরবের ইতিহাসের জনক নামে কে পরিচিত? আল মাসুদি। 23, হিউয়েন সাং রচিত শি ইউকি গ্রন্থটি থেকে কোন রাজার রাজত্বকাল সম্পর্কে জানা যায়? হর্ষবর্ধন। 24, কিতাব উল রাহেলা গ্রন্থ থেকে ভারতের কোন শাসনকাল সম্পর্কে জানা যায়? সুলতানি শাসনকাল। লামা তারানাথ রচিত গ্রন্থের নাম কি? হিস্ট্রি অফ বুদ্ধিজম ইন ইন্ডিয়া। নেক্সট, সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থের নাম কি? রামচরিত। রামচরিত মানস গ্রন্থটি কার লেখা? তুলসী দাসের লেখা। পরের প্রশ্ন, রাসমালা ও কীর্তিকৌমুদী গ্রন্থ দুটি কার লেখা? সোমেশ্বরের লেখা। 29 নম্বর প্রশ্ন, প্লিনি রচিত গ্রন্থের নাম ড্যাশ? ন্যাচারালিস হিস্টোরিয়া। নেক্সট, ফুকুও কি বা কোথাও কোথাও তোমরা ফোকুও কি পাবে গ্রন্থ থেকে ড্যাশ রাজত্বকাল সম্পর্কে জানা যায়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। পরের প্রশ্ন, রঘুবংশম, মালবিকাগ্নি মিত্রম, অভিজ্ঞান শকুন্তলম এই নাটকগুলি কে রচনা করেন? মহাকবি কালিদাস। নেক্সট, 32,
বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থটির কে রচনা করেন বা গ্রন্থটির লেখককে? কাশ্মীরের কবি বিলহন। 33, কোন বিদেশি লেখকের লেখায় প্রথম ইন্ডিয়া নামের উল্লেখ পাওয়া যায়? হেরোডোটাস। গৌরবহ গ্রন্থের লেখককে? বাগপতিরাজ। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেখার জন্য, পরপর সমস্ত পার্ট দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো। 35 নম্বর, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? আর্যভট্ট। পতঞ্জলি রচিত বিখ্যাত গ্রন্থটি হলো ড্যাশ? মহাভাষ্য। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য বা চাণক্য। নাগার্জুন চরিত গ্রন্থের নাম কি? নাগার্জুন রচিত গ্রন্থের নাম কি? মাধ্যমিক সূত্র। তার মানে নাগার্জুন মাধ্যমিক সূত্র নামক গ্রন্থটি রচনা করেন। 39, চিমুদবাহন রচিত বিখ্যাত গ্রন্থ হলো ড্যাশ? দায়ভাগ। এই পর্বের শেষ প্রশ্ন, অমরকোষ গ্রন্থটির রচয়িতা হলেন অমর সিংহ। তাহলে আমি এই পর্ব সমাপ্ত করলাম। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।